কেমন আছো সবাই? আজ এআরসি এন্টারটেনমেন্ট তোমাদের জন্য নিয়ে এসেছে একটি খুব মজার গল্প। আজকে আমার সঙ্গে গল্প পাঠে থাকছে রিঙ্কু চট্টোপাধ্যায়, পৃথ্বীশ শেখর, সিদ্ধার্থ মিশ্র, পায়েল সিনহা, অন্তরা দত্ত আর কৈলাস সহিস। গল্পের সূত্রধার আমি অর্ধেন্দু। শুরু হচ্ছে আজকের গল্প, বিবাহিত পুরুষ। অফিস থেকে ফিরে মিস্টার ব্যানার্জি সোফায় ধপ করে বসে পড়লেন। আবার শুরু হবে সেই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। না না, কারণটা তেমন কিছু না। গতকাল রাতেই তার গিন্নি 7 দিন বাপের বাড়ি থেকে স্বমহিমায় ফিরে এসেছেন। সোফায় বসে উদাস নয়নে মিস্টার ব্যানার্জি ভাবতে থাকেন, আহা হা হা, গত 7 দিন কি আনন্দেই না কেটেছে। ঘোরটা কাটল গিন্নির এ ঘরে ঢোকার পায়ের শব্দে। 32 পাটি দাঁত কেলিয়ে মিস্টার ব্যানার্জি গিন্নিকে বললেন, এই শোনো না, তোমার জন্য আজ একটা সারপ্রাইজ আছে। বলি, বুড়ো বয়সে কি ভীমরতি ধরলো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বেরোবো। বাহ, অফিস থেকে ফিরে কোনোদিন ঘর থেকে বেরোবার নাম পর্যন্ত করো না। তা আজ হলোটা কি? আজ আমরা বাইরে ডিনার করব। সকাল থেকে উঠে হাড় মাস এক করে এই যে এত এত রান্না করলাম, সেই রান্নাগুলোর হবে কি শুনি? মুখে বললেও মনে মনে কিন্তু খুশিতে নেচে উঠলেন মিসেস ব্যানার্জি। কতদিন পরে স্বামী তাকে নিয়ে যাবে বাইরে, তাও আবার রেস্টুরেন্টে ডিনার খেতে। আহা হা হা। তাড়াতাড়ি করে তিনি চলে গেলেন ভেতরের ঘরে। বেশ খানিকক্ষণ সাজগোজ করে সুন্দরভাবে শাড়ি পরে স্বামীর সামনে এসে দাঁড়ালেন। ওহ, তোমাকে ফাটাফাটি লাগছে দেখতে। হয়েছে হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না। কপট রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন মিসেস ব্যানার্জি। সোফা ছেড়ে এবার উঠে দাঁড়ান মিস্টার ব্যানার্জি। গলায় একটু আবেগ মিশিয়ে গিন্নিকে বলেন, আজ তোমার জন্মদিন, তুমি ভুলে গেল, আমি কিন্তু ভুলিনি। তাই তো, আজ আমার জন্মদিন, একেবারে ভুলে গেছি। তুমি মনে রেখেছো? সত্যি মনে রেখেছো? আনন্দে খুশিতে মিসেস ব্যানার্জির গলা ধরে আসে। 30 বছরের দাম্পত্য জীবন তাদের। যা ভেবেছিলেন তা বোধহয় পুরোপুরি ঠিক নয়। ভেবেছিলেন সবই বুঝি মরুভূমির মতন শুকিয়ে গেছে। না, এখনও প্রেম যেন ফল্গু ধারার মতন বয়ে চলেছে। ঘণ্টাখানেক পরে তারা পৌঁছলেন রেস্টুরেন্টে। বিশাল রেস্টুরেন্ট। ভেতর থেকে ভেসে আসছে ইংরেজি গানের মিউজিক। বাইরে দাঁড়িয়ে আছে পোশাক পরা দারোয়ান। মিস্টার ব্যানার্জি এবং মিসেস ব্যানার্জিকে দেখে দারোয়ান তাদের ওয়েলকাম জানালো। आइए आइए साहब, पिछला 2 दिन आप नहीं आए। তোমার চেনা নাকি? স্বামীকে শুধন মিসেস ব্যানার্জি। আরে মাঝে মধ্যে অফিসের মিটিংয়ের জন্য এখানে তো আমাদের আসতেই হয়, তাই চেনে বোধ হয়। তড়িঘড়ি উত্তর দেন মিস্টার ব্যানার্জি। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই মিস্টার ব্যানার্জিকে দেখে এগিয়ে আসে এক অতি সুন্দর সুবেশা তরুণী। আসুন স্যার আসুন, 2 দিন এলেন না যে? আপনার জন্য আপনার প্রিয় ওই 6 নম্বর কেবিনটাই রেখেছি, চলুন। এখানে সবাই তো দেখছি তোমাকে চেনে, প্রায় আসো নাকি? বেশ আশ্চর্য হয়েই মিসেস ব্যানার্জি প্রশ্ন করে ওঠেন তার স্বামীকে। আরে তোমাকে বললাম না, অফিসের মিটিংয়ে আমাদের আসতে হয় এখানে। তুরন্ত জবাব দেন মিস্টার ব্যানার্জি। এবার তারা এগিয়ে যান 6 নম্বর কেবিনের দিকে। খাওয়া দাওয়া পর্ব মিটতে প্রায় আধ ঘন্টা লাগে। খাওয়া দাওয়া সেরে তারা সবে উঠতে যাচ্ছেন, ঠিক এই সময় এক অত্যন্ত সুন্দরী মহিলা একেবারে গা ঘেঁষে মিস্টার ব্যানার্জির পাশে দাঁড়ালেন। এক রাশ মধু যেন ঝরে পড়ল মিস্টার ব্যানার্জির উদ্দেশ্যে। আরে মিস্টার ব্যানার্জি, কাল তো আপনি ফোনই করলেন না।
আপনার জন্য ওয়েট করতে করতে শেষে তো আমি ঘুমিয়েই পড়লাম। চোখের সামনে এই দৃশ্য দেখে পায়ের রক্ত একেবারে মাথায় গিয়ে উঠল মিসেস ব্যানার্জির। দেখো, একেবারে গায়ে ঢলে পড়ছে। সুন্দরী মহিলাটি ততক্ষণে এগিয়ে চলেছেন ড্যান্স ফ্লোরের দিকে। আর নিজেকে সামলাতে পারেন না মিসেস ব্যানার্জি। স্বামীর উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠেন, এই এই তুমি তুমি ওকে রাতে ফোন করো কেন? কে কে এই মহিলা? কি সম্পর্ক তার তোমার সাথে? কি মুশকিল! আরে ও হচ্ছে আমাদের সিনিয়র কলিগ রঞ্জিত দা, তার বউ। অফিসের বিভিন্ন কাজে রঞ্জিত দাকে তোমাকে ফোন করতেই হয় রাতে, তাই না? আসলে রঞ্জিত দা খুব বিজি মানুষ, সবসময় ফোন ধরতে পারেন না। আর এক মুহূর্তও এখানে নয়। স্বামীর হাত ধরে টানতে টানতে মিসেস ব্যানার্জি এগিয়ে চলেন সদর দরজার দিকে। ঠিক এই সময় এক নাদুস নুদুস টাকমাথা ভদ্রলোক তাদের পথ আটকে দাঁড়ান। সবিনয় মিস্টার ব্যানার্জিকে বলে ওঠেন, স্যার, গত 7 দিনের বিল আপনার বাকি আছে। আজকের বিলটার সঙ্গে ওটাও দিয়ে দিন স্যার। এবার আকাশ থেকে পড়েন মিসেস ব্যানার্জি। কি ব্যাপার? আমি 7 দিনের জন্য মাত্র বাপের বাড়ি গেছি, আর এদিকে তুমি এখানে মস্তি মারছো। চলো, আজ তোমার হচ্ছে। একবার বাড়ি চলো, তারপর আমি তোমাকে দেখছি। বলেই মিসেস ব্যানার্জি হন হন করে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে যান। এদিকে হোটেলের যাবতীয় বিল মিটিয়ে মিস্টার ব্যানার্জি সদর দরজা খুলে বেরোতেই দাঁড়িয়ে থাকা দারোয়ান তার সামনে এগিয়ে আসে। जल्दी जाइए साहब, ये लगता है कि ये आपकी असली बीबी है। মিস্টার ব্যানার্জিকে রেস্টুরেন্টের বাইরে আসতে দেখেই দাঁড়িয়ে থাকা ট্যাক্সিটা ইঞ্জিন চালু করে। ও, সব ব্যবস্থা পাকা। এই ট্যাক্সি ড্রাইভারও তোমার চেনা। চলো, আজ তোমাকে আমি বাড়ি নিয়ে গিয়ে এমন কেলানি দেব যে বাবার নাম ভুলে যাবে। আরে না না না, ও হলো গিয়ে হ্যাঁ, বুঝেছি বুঝেছি। ও হলো গিয়ে তোমার রঞ্জিতদার খুড়শ্বশুরের পিস্তুত ভাইয়ের ছেলে। ওর নাম হলো তপন। ও থাকে বেলেঘাটায়। সব বুঝেছি। চলো আজকে বাড়িতে। লজ্জা করে না? আর দামড়া বুড়ো কোথাকার। 30 বছর বিয়ে হয়ে গেল, এখনো ছুকছুকানি যায়নি। আজকে আমি তোমাকে দেখছি। তোমারই একদিন কি আমারই একদিন। বেগতিক দেখে ট্যাক্সি ড্রাইভার এবার গাড়ি স্টার্ট দিয়ে মিস্টার ব্যানার্জিকে বলে ওঠে, স্যার, এরকম দজ্জাল মহিলাকে তো আগে কখনো আনেননি। আজ মনে হয় আপনার কপালে ফের আছে। বলে গাড়ি নিয়ে চম্পট দেয়। এদিকে তখনও লজ্জা মিসেস করে না? ব্যানার্জির আর রেডিও দামড়া বেজেই বুড়ো চলেছে। কোথাকার। 30 বছর বিয়ে হয়ে স্বয়ং গেল, মহিষাসুর এখনো মর্দিনী। যায়নি। আজকে আমি তোমাকে দেখছি। তোমারই একদিন কি আমারই একদিন। তোমাকে আমি পুলিশের ঘানি টানিয়েই ছাড়বো। চলো চলো, আজকে বাড়ি চলো। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে শেয়ার আর লাইক করতে ভুলো না কিন্তু। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।